মহামানব এবং মনীষীদের বাণী। গন্ধহীন মনোরম পুষ্প যেমন নিরর্থক হয়, সুবাসিত বাক্য নিষ্ফল হয়, যেগুলি কার্যে পরিণত হয় না। ধম্মপদ, বৌদ্ধ ধর্মগ্রন্থ। জীবনে চলার পথে যদি নিজের চেয়ে শ্রেষ্ঠ অথবা সমসঙ্গী পাওয়া না যায়, তবে একলা চলাই ভালো। মূর্খের সাহচর্য ভয়াবহ, সর্বতোভাবে পরিত্যাজ্য। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ধম্মপদ পুস্তক অধ্যয়ন করেছেন। তার ভিত্তিতে অনেক বাণী যেমন রেখেছেন, তেমনি অনেক গীতিনাট্য তৈরি করেছেন। যেমন যেই বাণীর মধ্যে রয়েছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। জাগ্রত ব্যক্তিদের রাত্রি ফুরায় না, শ্রান্ত ব্যক্তিদের পথ ফুরায় না, জ্ঞানহীন অজ্ঞ ব্যক্তিদের দুঃখেরও শেষ হয় না। ধম্মপদ। যে ব্যক্তি তার মূর্খতা সম্বন্ধে সচেতন, সে ততটুকু পণ্ডিত। যে ব্যক্তি নিজেকে নিজে পণ্ডিত বলে অহংকার করে, সেই প্রকৃত মূর্খ। চামচ যেমন সুপরসে ডুবে থেকেও স্বাদ গ্রহণ করিতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তি পণ্ডিতের সঙ্গে থেকেও অজ্ঞতার পরিবর্তন করতে পারে না। যে কাজ করিয়া অনুতাপ করিতে হয়, অশ্রুমুখে রোদন করিতে করিতে তাহার ফল ভোগ করিতে হয়, সে কাজ না করাই ভালো। যে কাজ করে অনুতাপ করিতে হয় না, বরং প্রশংসায় আনন্দে বুক ভরিয়া যায়, তাহাই করা ভালো। পাপ যতদিন পাকা ফলের মতো পরিপক্ক না হয়, ততদিন পাপকারীর কূপ মধুময় মনে হয়। পরিপক্ক পাপের ফল প্রদানে পাপী দুঃখের সাগরে ভাসিতে থাকে। সদ্য দুগ্ধ যেমন দধিতে পরিণত হইতে সময় লাগে, তেমনি পাপ কর্মের ফল ফলিতেও কিছু সময় লাগে। দুঃখ পাপকারীর পিছে অনুগমন করিবে। মূর্খের মাথায় দুর্বুদ্ধি উৎপন্ন হয়, তার দুঃখ ভোগের জন্য সুবুদ্ধি তখন সমূলে বিনষ্ট হয়। কিছু মূর্খ আছে, তাহারা চায় পৃথিবীর সব কিছু আমার বসে থাকুক। তাই ভাবিয়া তাহারা বারবার মনে দুঃখ পায়। অলস ও জ্ঞানহীনভাবে 100 বছর বাঁচার চেয়ে জ্ঞানী হয়ে একদিন বাঁচা শ্রেষ্ঠ। ধম্মপদ, বৌদ্ধ ধর্মগ্রন্থ।